দেবর্ষিপাদ নারদের কথা শুনেছিলাম। এই দেবর্ষিপাদ নারদ মুনি একদা বিনা বাদন করে করে নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেছেন। এই বৈকুণ্ঠ ধাম থেকে সৌভাগ্যবশত লক্ষ্মী দেবীর বন্দনা করে নারায়ণের প্রসাদ ভক্ষণ করেছেন। এই নারায়ণের প্রসাদটা ভক্ষণ করবার পরে প্রসাদ গ্রহণের আনন্দে আনন্দিত উদ্বেলিত মনোভাবে কি করেছেন, নৃত্য কীর্তন করতে করতে মহানন্দী মনোভাবে এই দেবর্ষিপাদ নারদ মুনি উপস্থিত হয়েছেন কৈলাস পর্বতে। এই কৈলাস পর্বতের উপরে দিয়ে নৃত্য গীতি রচনা করতে করতে গান করতে করতে মহানন্দে তিনি গমন করেছেন, যাত্রা করেছেন। যখন কৈলাস পর্বতের উপর দিয়ে যাত্রা করেছেন, ধামের উপর দিয়ে যাত্রা করেছেন, চলেছেন দেবর্ষিপাদ নারদ মুনি, তখন কৈলাসপতি শিব শঙ্করজি তিনি কি করেছেন, বাইরে এসে দর্শন করছেন যে দেবর্ষিপাদ নারদ মুনি নৃত্য করছেন মহানন্দে, আর গান করছেন, গীতি রচনা করছেন, কীর্তন করছেন। এই মহানন্দে নৃত্য আর কীর্তন করতে দর্শন করে মহাদেব ডেকে ডেকে বলছেন, দেবর্ষি আজকে কি হেতু, কি জন্য এমন উদ্বেলিত হয়ে নৃত্য করছেন? কি হয়েছে আপনার? কেনই বা এমন করে নৃত্য প্রদর্শন করছেন? কেনই বা এমন করে কীর্তন করছেন? হরিবল হরিবল। আজকে দেবাদিদেব মহাদেব জিজ্ঞাসা করছেন, দেবর্ষি এই নৃত্য কীর্তনের হেতু কি, কারণটা কি, উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে এমন ভাবে নৃত্য করছেন, কীর্তন করছেন? দেবর্ষিপাদে বলছেন, দেবাদিদেব আজকে না আনন্দ আর ধরছে না, আমার অন্তরে আনন্দের বন্যা বয়ে চলেছে। কেন? আজ আমি বৈকুণ্ঠ নাথের প্রসাদ ভক্ষণ করবার সুযোগ পেয়েছি। আমি বৈকুণ্ঠ নাথের প্রসাদে পেয়েছি, সেই প্রসাদ গ্রহণের আনন্দে নিজেকে ধরে রাখতে পারছি না, স্থির থাকতে পারছি না। দেহটা যেন নৃত্য করে চলেছে, কীর্তন করে চলেছে। হ্যাঁ, বিকম্পিত কলেবরে নৃত্য কীর্তন করে চলেছি প্রসাদ আনন্দে। দেবাদিদেব মহাদেব বলছেন, দেবর্ষি বৈকুণ্ঠ অধিপতি বৈকুণ্ঠ নাথের প্রসাদে পেয়েছেন, তাও আবার একা একা, আমায় একটু দিন। আপনি বৈকুণ্ঠ থেকে প্রসাদে ভক্ষণ করে এসছেন, প্রসাদে পেয়ে এসছেন, আমায় একটু প্রসাদই দিন। লক্ষ্য করে দেখুন, দেবাদিদেবও চান প্রসাদ ভক্ষণ করতে। হ্যাঁ, তার সন্তানে রক্ত মাংস নয়, মদ্যপানে নেশাদ্রব্য নয়, তিনিও চান বিষ্ণু নিবেদিত বৈকুণ্ঠ নাথের নিবেদিত প্রসাদ ভক্ষণ করতে, গ্রহণ করতে। দেবর্ষি আমায় একটু প্রসাদ দিন। দেবর্ষিপাদে বলছেন, কৈলাস অধিপতি আপনি যে প্রসাদ পাবেন এটা তো আমি জানি না, তাই যেটুকু প্রসাদ, কলিকা মাত্র প্রসাদ লক্ষ্মী মাতা আমাকে দিয়েছিলেন, সেটা তো আমি লুটি পুটি করেই খেয়ে নিয়েছি, আমি চেটে পুটেই খেয়ে নিয়েছি। আমার কাছে তো আর কোনো প্রসাদ নাই যা আমি আপনাকে দিতে পারি। একটু নাই দেবর্ষি, একটু প্রসাদ নাই। হাতখানা ধারণ করে, হস্ত করো কমল হস্ত করো পল্লব ধারণ করে ধরে খুব অনুক্ষণ নিরীক্ষণ করে হাতখানা দেখছে। দর্শন করতে করতে দেখলেন কি জানো বাবা, দেবর্ষিপাদে নারদ মুনির নখাগ্রের মধ্যে নখ রয়েছে না, নখাবলী আমাদের হাতে, সে নখের মধ্যে কণিকা মাত্র, কিঞ্চিত মাত্র প্রসাদ লুকিয়ে আছে। আমরা যখন গৃহে অন্ন ব্যঞ্জনাদি খাই, ভক্ষণ করি, গ্রহণ করি, খাদ্য গ্রহণ করি, দেখবেন ভাত তরকারি মেখে যখন খাই, তখন যদি হাতে একটু নখ থাকে, নখের মধ্যে কিন্তু কণিকা মাত্র কিঞ্চিত কিঞ্চিত ভাতের কণা, তরকারির কণা থাকে, অনেক ক্ষেত্রে থাকে, থাকে না? হাতখানা ধরে খুব সুন্দরভাবে অনুক্ষণ নিরীক্ষণ করছেন দেবাদিদেব মহাদেব। দেখি হস্ত করো কমলে একটু প্রসাদে লেগে আছে কিনা।
দর্শন করলেন নখাগ্রের মধ্যে, নখের মধ্যে কণিকা মাত্র প্রসাদ রয়েছে। সেই কণিকা মাত্র প্রসাদ খুব ভক্তির সাথে প্রীতির সাথে ভক্তা মাম অভিজানতি জাবানো যচা অস্মি তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাতা বিশতে তদান্তরম। ভক্তির সাথে প্রীতির সাথে সেই দেবর্ষি পাদের নখার মধ্যে, নখাগ্রের মধ্যে যে প্রসাদ, সেই প্রসাদটুকু তিনি ভক্ষণ করলেন, গ্রহণ করলেন। লক্ষ্য করে দেখুন, আমরা অনেক ক্ষেত্রে দেখি কি পূজার আয়োজনে প্রসাদ দিলে পাই, আবার পাওয়ার আগে গচ্ছিত করি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। প্রসাদ বিতরণ পর্বে গিয়ে কত কি কাড়াকাড়ি, হানাহানি, মারামারিও পর্যন্ত হয় প্রসাদ পাওয়ার জন্য। কিন্তু শাস্ত্রে বলেন কণিকা মাত্র প্রসাদ প্রাপ্তি জীবের পরিপূর্ণতা নেমে আসে, বহন করে আসে, তাই না? সেই কণিকা মাত্র, কিঞ্চিত মাত্র প্রসাদ গ্রহণ করেছেন দেবাদিদেব মহাদেব। সেই কণিকা মাত্র প্রসাদ গ্রহণ করে দেবর্ষিপাদ নারদের মতো করে আমার আশুতোষ ভোলানাথ মহেশ্বর তিনিও দুই বাহু উত্তোলিত করে নৃত্য কীর্তন করা শুরু করে দিয়েছেন। দেবর্ষিপাদ নারদ নৃত্য করছেন, আর ভগবান শিব শম্ভু তিনিও নৃত্য করছেন, কীর্তন করছেন। অন্দর মহলের মধ্যে ছিলেন পার্বতী মাতা। পার্বতী দেবী সেই ভেতর থেকে বাইরে এসে দর্শন করছেন যে দেবাদি দেবও নৃত্য করছেন আর কীর্তন করছেন, আর দেবর্ষিপাদ নারদ মুনিও নৃত্য করছেন, কীর্তন করছেন। মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার, এদের হলোটা কি? বিনা কারণে, বিনা উৎসে নৃত্য কেন করছে, কীর্তন কেন করছে? দেবাদি দেবকে ডেকে ডেকে বলছেন, প্রভু এহেন ভাবে কেন নৃত্য প্রদর্শন করছেন, কেন গীতি রচনা করছেন? এখন তো প্রলয়ের সময় ক্ষণ মুহূর্ত আসেনি যে প্রলয় এসেছে বলে আপনি প্রলয়ঙ্করী নৃত্য প্রদর্শন করছেন, তাও তো নয়। তথাপিও কেন এমন করে নৃত্য করছেন? দেবাদিদেব বলছেন, পার্বতী আমি না প্রসাদ ভক্ষণ করেছি, ভগবান বৈকুণ্ঠনাথের প্রসাদ পেয়েছি, সেই মহা প্রসাদ গ্রহণ করেছি বলে প্রসাদ আনন্দে নিজেকে ধরে রাখতে পারছি না, সেই প্রসাদ আনন্দে নৃত্য করছি আর কীর্তন করছি। দেবাদিদেব মহাদেব বলছেন, এক পাশে দাঁড়িয়ে দেবর্ষিপাদ নারদ নৃত্য করছে, অপর পাশে দাঁড়িয়ে দেবাদিদেব মহাদেব নৃত্য করছেন। বৈকুণ্ঠনাথের প্রসাদে পেয়েছেন? হ্যাঁ গো পার্বতী, বৈকুণ্ঠনাথের প্রসাদে পেয়েছি বলেই সে আনন্দে নৃত্য করছি। পার্বতী দেবী বলছেন, স্বামী দেবতা আমায় একটু দিন, আমায় একটু প্রসাদ দিন, আমি আপনার সহধর্মিনী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার যা যা কিছু রয়েছে সকল বস্তুর প্রতি আমার রাইট রয়েছে, আমার অধিকার আছে, আমার দাবি আছে পাওয়ার। তাই আপনি একা প্রসাদ পাবেন ভগবানের, সেটা তো হতে পারে না, আমাকেও একটু প্রসাদ দিন। দেবর্ষিপাদের নারদ মুনির নখাগ্রের ভেতরে থেকে এক কণিকা মাত্র প্রসাদে ছিল, যেটা ভক্ষণ করে আনন্দিত উদ্বেলিত মনোভাবে নৃত্য কীর্তন করে চলেছেন দেবাদিদেব মহাদেব। পার্বতীকে ডেকে ডেকে বলছেন, পার্বতী তোমাকে যে দিব তেমন অবশিষ্ট প্রসাদে যে আমার কাছে নাই, আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো প্রসাদ নাই। অভিমানে অনুরাগে পার্বতী দেবী সেদিন বলেছিলেন, প্রভু আজকে যে শ্রী ভগবানের মহাপ্রসাদে থেকে আমাকে বঞ্চিত করলেন, আমি কথা দিচ্ছি আগামী কলিযুগে উড়িষ্যা প্রদেশের পুরী ধামে আমি বিমলা মাতা রূপে জগন্নাথ দেবের মহাপ্রসাদ অকাতরে সকল জীবের কাছে, জগতে জীবের কাছে আমি বিতরণ করব। সেই পার্বতী দেবী কিন্তু উড়িষ্যা প্রদেশের যে পুরী ধাম জগন্নাথ মন্দির রয়েছে, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, ওই জগন্নাথ মন্দিরের সামনেই পাশেই বিমলা মায়ের মন্দির আছে, অন্নপূর্ণা দেবীর মন্দির আছে। দিন রাত 24 ঘন্টা ধরে মহাপ্রসাদে সেখানে রন্ধন হচ্ছে, স্বয়ং রন্ধন করছেন, পরিবেশন করছেন। কোনো ভক্ত প্রসাদ না পেয়ে অভুক্ত অবস্থায় ফিরেছেন এমন দৃষ্টান্ত কেউ দিতে পারবেন না। সুতরাং আমার এই যে জগত জননী মাতা এবং পিতা, ইনারা চান মহাপ্রসাদ ভক্ষণ করতে।
প্রসাদ পেতে, এই প্রসাদ পাওয়ার জন্য তারা লালায়িত। এই ভাগবত কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের নিত্য অপ্রাকৃত লীলাময় কথা শ্রবণ করবার জন্য তারা লালায়িত, আর কিছু নয়। তাই সুতরাং এই মাতৃবন্দনায়, পিতৃবন্দনায় আমরা নিরীহ পশুদের বধে না করে আমাদের হৃদয় মন্দিরে, চিত্ত মধ্যে, শরীরের মধ্যে যে সমস্ত পাশবিকতা, অমানবিকতা, আসলিকতা, এগুলোর বলি দেব, এগুলোর বধ করবার চেষ্টা করব।